আমাদের এখানে কে জানি ধরা পড়েছে। এখন তো রাজনীতিতে ধরা পড়ছে, ধরা পড়েছে। ও মা, শীতের সম্বন্ধে একজন বলে কি ওইসব সবার জানা আছে, ধরা টরা করা, 2 দিন বাদে আবার মিশে যাবে নতুন দলে, এগুলি হচ্ছে সব সেটিং। মানে ধরা পড়ার পরে খালি ওই হবে হটাবে, তারপরে ঠিক সেট করে নেবে, মানে সেটিং। হ্যাঁ, তাছাড়া চলবে কি করে নতুন দল? সব চলে আসবে নতুন দলে। আর যখন নতুন দল ডাক্তারি না, নতুন দলের মানে পদ্ম দলের যে পুরনো কর্মীরা খুব কষ্ট করেছে, সেই অতীত থেকে লোকের টিকা টিপ্পনি শুনে আরও অনেক অনেক রকমভাবে হ্যারাস হয়েছে, তারাই তখন হয়ে যাবে মানে পাপোশ, ফেলে দেয় ওদেরকে, বলে ওই আগের মতোই হবে সব কিছু, কারণ সবই তো ঢুকবে, না ঢুকে তো থাকবে না বলছে। তারপর বলে কি পুলিশ সব জানে, পুলিশ আগে থেকে ধরতে পারতো না, নতুন পুলিশ যিনি এসছেন, তিনি না হয় নতুন এসছেন, কিন্তু যিনি ছেড়ে গেছেন, ছেড়ে গিয়ে তাকে ছেড়ে গেছেন, মানে আগের সরকারের সময় যিনি অশোকনগর পৌরসভায় অশোকনগর বিধানসভার এলাকার যিনি থানার যিনি পুলিশ ছিলেন, বড়বাবু না কি বলে, তাকে তো অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, মানে এখন অশোকনগরে নেই। কালকে সে কি জানে না? তাহলে পুলিশও তো যুক্ত ছিল, তা পুলিশটাকেও বা ধরছে না কেন সেই বড়বাবুকে? তাহলে তাকে বাদ দিয়ে রেখেছে কেন? সে তাকে নাকি ওই আগের পুলিশকে নাকি আগের জমানার যে গভর্নমেন্টের বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠান বলতে হচ্ছে ধরো যে রাজনীতি করে, সেই জোড়া ফুলের রাজনীতির লোকেদের সাথে দেখা যেত, তাদের নেমন্তন্ন আমন্ত্রণে দেখা যেত, কার একজনের সাথে নাকি খুবই দেখা যেত, তার বাড়ি অবধি যাতায়াত ছিল, মানে নেতার বোধহয় আমাদের এই অশোকনগর এলাকার জোড়া ফুলের নেতার আগের যে পুলিশ বড়বাবু ছিল তার বাড়ি অবধি যাতায়াত ছিল, এবং মানে সবাই বলতো যে ওটা নাকি ওদেরই পুলিশ এরকম। হ্যাঁ, খুব প্রশংসা ছিল শুধু ওদের লোকেদেরই। তারপরে বিভিন্ন ধরো এই মানে বিভিন্ন অনুষ্ঠানে উনি থাকতেন, কিন্তু নাকি কোনো ওই হয়নি, যার জন্য ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখন যিনি এসছেন তার নাম আর আমাদের বিধায়কের নাম এক, দেখেন কেমন। তো ওনার টাইটেল আমি জানি না, এক নাম, হ্যাঁ, মানে নামটা এক, দুজনের পদবি আলাদা। তো আগের লোকের তিনি থাকাকালীন সে লেখা, মানে উনি যখন চলে যাবেন আগের ব্যক্তি যিনি, তো অনেকে দুঃখ প্রকাশ করছে, আবার অনেকে বাপরে বাপ কি খুশি হয়েছে। সে রাস্তাঘাটে বেরোলে তো শোনা যায় যে কিচ্ছু করেনি, বলে সেই ড্রিঙ্কের দোকান, মানে নেশা ভাঙ, মানে অ্যাজ ইট ইজ অশোকনগর থেকে যায়নি। তারপরে ফুটপাত দখল করা, তারপরে এই ইমারতি দ্রব্যের জিনিস রাখা, দোকানের জিনিস এক্সটেনশন করে রাখা, দোকানের অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে গাড়ি ঘোড়া রাখা, সব 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 এভরিথিং সব অ্যাজ ইট ইজ ছিল, কোনো মানে ওই ছিল না। তো এর জন্য বলেছে যে আগে কিছু বলবে, হ্যাঁ হ্যাঁ না, তো এর জন্য বলছে যে আগের লোকের সম্বন্ধে কি জানতো না, সবই জানতো সবাই, মানে এখন তাকে ডেকে আনলেও অনেক পাওয়া যাবে, কারণ আমি লোকটাকে কি বলবো না, বলছে যে আমি আগের লোকটাকে চিনলামই না। আমি যখন গোলবাজারে বাজার করতে যেতাম মাঝে মাঝে, আমার তো অনেকগুলি বাজার, মানে অনেকগুলো বাজার, মানে আমি মালিক না, অনেকগুলো বাজার, মানে আমার বাড়ির থেকে যখন যেদিকে আমি হিসেব পেতাম, গাড়ি পেতাম, চলে শুধু সমস্যা হতো যখন ওনাদের খাবারটা, তখন একটা নির্দিষ্ট দোকানে ফোন করা থাকতো, তো তখন সেই বাজারটাই যেতে হতো। আদারওয়াইজ আমার অত সমস্যা ছিল না যে এই দোকানে যাবো ওই দোকানে যাবো। যেদিন শুধু ওনাদের বাজারটা করতে হতো সেদিন তো আগের থেকে বলে রাখা হতো, সেদিন সেদিকের বাজারটাতেই যেতে হয়। এরকম একবার গোলবাজারে গেছি, কি বেশ কতগুলি লোক
বাজারে আসি কি করতে, বলে যখন তখন ডাক করবে, আমাদের তো এমনই ডিউটি। আমি সে তো ডাক্তার বলছি সবারই, মানে ওনারা কোনো অফ মানে হয়তো আগে পরে ডিউটি, পরে হয়তো ডিউটি বা আগে ডিউটি শিফটিং তো না বলছে, জানো তো। ওই ভাবে কি আমরা জানি না, আমি থেকেছি ডাক্তারদের সাথে, হসপিটালের ডাক্তারদের এমার্জেন্সি ডিউটি কী করে আমি জানি না। এই আর কি গল্প দিলে হলো। তারপরে এই আর কি, সেই সবাই বলে কিচ্ছু রাস্তাঘাটের কিচ্ছু করেনি, বরঞ্চ যাদের সাথে বসে থাকতে দেখা গেছে তাদের নামে অনেক বই আছে, ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য কিছু। তা আমার কথা হচ্ছে, তোমরা যখন এত কিছু জানো, তা সেটা তো প্রশাসনও জানে, মানে আরও অনেক লোকও জানে, তা ওই লোকটাকে ডাকছো না। তো ওই লোকটা আমাদের অশোকনগরের জোড়াফুলের নেতামন্ত্রীরা ধরা পড়ছে, আর নেতামন্ত্রীদের সাথে তো পুলিশেরও হাত ছিল। তো তখন যে পুলিশের হাত ছিল সেই পুলিশও একই অন্যায়ের সাথে জড়িত, তো সে এখন শুধু ট্রান্সফার হয়ে গিয়েই বেঁচে যাবে? তো তাকেও তো ডাকতে হয়। আর জোড়াফুলের লোকগুলিও বোকা আছে। তুমি যখন ধরা পড়ছো এক একজন, ধরো সাপোজ রামবাবু ধরা পড়ছে, তো রামবাবুর সাথে তো অনেকে জড়িত ছিল। রামবাবু তো একা একা হাতে কাজ করেনি, একাই চাটেনি, একাই খাটেনি, একাই পেটেনি, একাই গেলেনি, একাই বাটেনি, একাই গুঁড়ো করেনি, একাই গিলে খায়নি, একাই চিবিয়ে খায়নি। সে তো দিয়ে থুয়ে খেয়েছে, তার মুখ অব্দি পৌঁছাতে তো স্টেপ বাই অনেকেই ছিল। রামবাবু বোকার মতো ওই করছে কেন? কিসের ভয়? রামবাবু তো ধরিয়ে দিতে পারবে। আর আমি একা জেলে যাবো কেন? ভাই তোরাও চল, তোরাও খেয়েছিস, তোরাও আমার হাত অব্দি এনেছিস স্টেপে। সেটা যদি একেবারে চুনোপুটিও থাকে, চুনোপুটি থেকে রাখো বল, ওই অব্দি আসুক, পুরো চেনটাকে ধরিয়ে দাও, একসাথে ঢোকো লাইফে। মরবো তো মরবো, নিয়ে মরবো তোদেরকেও। তোরা ফ্যাফে করে ফুফুর করে ঘুরে বেড়াবি, আর আমি ভেটকে থাকবো সারা জীবন। একটা অসম্মান নিয়ে, অসম্মানের কাজ তো তোরাও করেছিস, অন্যায় কাজ তোরাও করেছিস, অন্যায্য কাজ তোরাও করেছিস। লাঠির বাড়ি বলো, গণধোলাই বলো, পচা ডিম শুধু আমি খাবো কেন? আমার ছেলে মেয়ে, আমার বৌমা, আমার জামাই, এরাই সারা জীবন স্ক্যান্ডালে পড়ে গেল যে এ নিয়ে এই করেছেন, এই বাড়ির লোক, একটা স্ট্যাম্প পড়ে যাবে। তোদেরও স্ট্যাম্প কেন? কারণ তোরাও তো যুক্ত আছিস। এইটা যে কেন করছে না আমি সেটা বুঝতে পারছি না। কিসের ভয়? তাহলে কি নিজের দলের ভিতরেই কি তাহলে উনি যদি কথা খোলসা করে দেন, তাহলে কি মার্ডার ফার্ডার হয়ে যাবে? কিছু একটা ব্যাপার নিজের, মানে যারা এইসবের সাথে যুক্ত ছিল, ধরো কোনো অবৈধ ব্যবসায়ী কোনো একটা কিছু করে দিয়েছে, অবৈধ ব্যবসায়ী কি অন্য লোক দিয়ে ওকে মেরে ফেলবে? এত বড় সাহস, এত বড় লোক, এরকম একটা লোককে তুমি তাহলে সাপোর্ট করেছো? তোমাদের শুরুতেই ধরিয়ে দেওয়া উচিত ছিল। শুরুতে না হোক 50% কাজ সারার পরেই তোমার ধরিয়ে দেওয়া উচিত ছিল, যে তুমি জানো যে একে একবার ঘেরে বসতে দিলে তোমাকেই ও সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে আরও উচ্চ দরের যে নেতা আছে, যাকে দিয়ে আরও সুবিধা হয় তাকে দিয়ে করো কাজটা। ব্যবসায়ীদের ধর্মই তো তাই করবে, নেতাদেরও ধর্ম তাই। তো যখন তোমাদের মধ্যে এতটা রেষারেষি, তোমরা নিজেরাও জানো, সিনেমায় দেখো না, কেউ কাউকে বিশ্বাস করতে নেই, ডান হাত বা হাতকে বিশ্বাস করতে নেই। রাজনীতিতে তুমি করবে, একজন চেয়ারম্যান যদি করে, কাউন্সিলরকে বিশ্বাস, ওই কাউন্সিলর ওকে বসিয়ে দেবে, একেবারে বসিয়ে মানে 12 বাজিয়ে দেবে। একজন কাউন্সিলর যদি ব্যবসায়ীকে করে বিশ্বাস, ওই ব্যবসায়ী ওই কাউন্সিলরের মানে যত অন্তর্ঘাতমূলক কাজ, যত খবর সব বাইরে দিয়ে ওই কাউন্সিলরের বলে না একদম ভিত ঘুরে দিয়ে, মানে তারকে বরবাদ করে দেবে, তার কেরিয়ার বরবাদ করে দেবে। রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করতে নেই, রাজনীতিতে ভাইকে ভাই বিশ্বাস করতে নেই, পরিষ্কার কথা, ভাইকে ভাই বিশ্বাস করতে নেই। সেখানে অন্যের উপর ভরসা করে উঠেছো, ঠিক আছে, হলেও তো তোমার একেবারে মানে চোখ বুঝে একেবারে প্রাণ প্রিয় করা উচিত ছিল না কাউকে, সেই বসিয়ে দেবে। তোমার বলে দেওয়া উচিত না এখন যে ওই কাউন্সিলরও যুক্ত ছিল, ওই ব্যবসায়ী যুক্ত ছিল, কাউন্সিলরের ওই চামচা যুক্ত ছিল, আমার ওই হেল্পার যুক্ত ছিল, কত নাম্বার ওয়ার্ডের ওই পরিষদীয় নেতা যুক্ত ছিল দলে। বলে না আমি একা মরবো, এটা হচ্ছে মরিব বলে না, মরিব সঙ্গে লইয়া মরিব, কথাতেই তো আছে। আর বিভিন্ন নেতাগুলোকে দেখেও শিখতে হবে, যারা উচ্চ দরের নেতা। একা গেছে। কুণাল কি করেছে? কুণাল ঘোষ যখন যত
হয়েছে যতক্ষণ ও মানে সামনে ছিল, মানে যতক্ষণ ওকে ফোকাস করা হয়েছে, যখনই ওর সামনে মাইক এসেছে, যখনই ওর সামনে মিডিয়া এসেছে, যখন ওকে জেলে নেওয়া হচ্ছিল, ততক্ষণ ও বলে 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 গেছে ভাবে যে আমি তো কালকেও মরে যেতে পারি, কালকেও তো আমাকে জেলের ভিতর মেরে দিতে পারে, আমি ফাঁসিয়ে যাবো না, আমি ভেতরের খবর দিয়ে যাবো না। ঘটনাটা তো ঘটনা, কথায় বলে না যা রটে তার কিছুটা বটে। তাহলে সেইখানে তো যেভাবে বলেছে আমার তো মনে হয় এই প্রতিটা মানুষের উচিত কুণাল ঘোষকে দেখে শেখা। আমি একা ফাঁসবো কেন? আবার যদি এর সাথে কোনো পদ্ম বলো, হাত বলো, কাস্তে হাতুড়ি বলো, মানে ওই যে বাম দল টল এরাও যদি যুক্ত থাকে যে কোনো অন্যায়ের সাথে, তাদেরকেও ফাঁসিয়ে দাও। হ্যাঁ, আমি এই কাজটা কিন্তু একা করিনি, এর মধ্যে ওনারাও যাবে, উনিও এরকম কিছু কাজ আমাকে দিয়ে করিয়েছে। তাহলে বলে দাও, বলে দিয়ে যাও, একটা মিডিয়া ডেকে বলে দিয়ে যাও, বা ফেসবুকে বলে তারপরে তুমি জেলে চলে যাও, তাহলেই দেখবে নাড়াচাড়া কি করবে। একা মরবে না। তুমি কি ভাবছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একা একা সব দায়িত্ব নেবে? সব ফাঁসিয়ে দিয়ে যাবে, সবাইকে নাড়া দিয়ে যাবে, সবার ভিত বলে না, সবার ভিতরে যা যা আছে সব একেবারে ওপেন করে দিয়ে উনি যাবেন। উনি শিল্পী, বিদ্বজন, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে আসার পরে, দলে আনার পরে বা এদেরকে করার পরে আমরা বুদ্ধিজীবী, বিদ্বজন, শিল্পীদেরকে ভাবতাম কি যেন সৎ মানুষ, কি ভালো এরা, মানে সবসময় ভালো শিক্ষিত মানুষ। এদের মতো ভালো হয় না, আমরা খারাপ হতে পারি। শিল্পীরা গান লেখে, গান বানায়, নাচে, গায়, এদের মন মেজাজ ভালো না হলে মানে কত ভালো এরা, উদারপন্থী এরা, মানে সবসময় উপকারী। এদের মতো মন মানসিকতা আলাদা, মানে ভালো, মানে চূড়ান্ত ভালো মানবিক মানুষেরা। আমরা এসব চিন্তা করতাম। দেখেছো মমতা ব্যানার্জি কেমন সবার মুখোশ খুলে দিয়েছে, যে এই যে ভালো মানুষের মুখোশের ভিতরে এক একটা শিল্পীর ভিতরে যে কতটা কদর্য রূপ আছে, কতটা পথ হতে পারে, কতটা হিংস্র হতে পারে, কতটা লোভ হতে পারে, সে ক্ষমতার লোভ বলো বা যাই বলো, চুরি করতে পারে, অন্যায্য কাজ করতে পারে, ধর্ষণ করতে পারে, নিজেদের মধ্যে র্যাগিং করতে পারে, তেল খেতে ভালোবাসে, মানে আমাকে তেল মারুক সেটা ভালোবাসে, অন্যায্য কাজ, হাত সাফাই, কি না করেছে, বদামি, নিজের বউকে পিটানো, নিজের কর্ম থেকে আরেক জায়গায় যাওয়া, হেন নোংরামি, কুৎসিত ব্যাপার ওদের নেই। যৌনাচার, মানে বদের বদ, তস্য বদ, সাথে শয়তান, তার সাথে হিংস্র, কাউকে বলেছে ওগড়ে দেবো, এই দেবো, গালাগাল সবই যাবে, কিন্তু ওপরে একটা কি গিটার বাজায়, নাচ করে, মূকাভিনয় করে, লেখে, কাব্য লেখে, সাহিত্য লেখে, নিজেদের এক সাহিত্যিক আর এক সাহিত্যিককে পর্যন্ত রেখে মমতা ব্যানার্জি সব ওপেন করে দিয়েছে। সেইখানে এরকমভাবে যদি ওপেন করা যায়, আমাদের ধরো মানে স্থানীয় নেতা, চেয়ারপারসন, চেয়ারম্যান, এরা পৌরসভা বলো, পঞ্চায়েত বলো, এরা যে ধরা পড়ছে সেও অন্যদেরকে ধরিয়ে দিচ্ছে। আমি একা ধরা পড়বো কেন? আমি একা ওই দুর্নাম নেবো কেন যে আমি একা খেয়েছি? ও তো এই কাজ করেছে, ও তো তলে তলে এইটা করেছে, ও তো তলে তলে উগ্রবাদীদের সাথে, বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুক্ত ছিল, ও তো তলে তলে পাচারের সাথে যুক্ত ছিল, বিভিন্ন জায়গার টাকা লেনদেনের সাথে যুক্ত ছিল, বিভিন্ন অবৈধ কাজকে তিনি স্যাংশন করেছেন, অবৈধ বিজনেসকে স্যাংশন করেছেন, দখলদারিকে স্যাংশন করেছেন, জেনেও না জানার ভান করেছেন, অনেক অপরাধীকে বাঁচিয়ে দিয়েছেন, শুনেও না শোনার ভান করেছেন, ওভারলুক করেছেন, করতে দিয়েছেন, অন্যায় কাজগুলো করতে দিয়েছেন। সেটা তো একা হয় না, না, অনেক নেতা কর্মী সব সর্বস্তরের মধ্যে আছে, তো ধরিয়ে দিচ্ছে না কেন? আরে ভাই, মরবো সাথে নিয়ে মরবো, দোষটা আমি একা মরবো। এইটা কুণাল ঘোষের থেকে শেখা উচিত প্রত্যেকটা জোড়া ফুলের লোকে। আর এখন যারা যোগ দিচ্ছে জোড়া ফুলের থেকে বেঁচে ভাবছে পদ্মতে গিয়ে বাঁচবো, এদিকে অন্য একজন জোড়া ফুলে ফেসে যাচ্ছে, তারও বলে দেওয়া উচিত যে ওই যে পদ্মতে যাচ্ছে, পদ্মতে যাচ্ছে, ও কিন্তু এই কাজটা করেছে, ও কিন্তু ছিল, এখন পদ্মতে গিয়ে পিঠ বাঁচাচ্ছে। বা পদ্মের কারা লজ্জা খুলে রেখেছে, পদ্মের কারা কী লেনদেনের বিনিময়ে ওই জোড়া ফুলের লোকগুলোকে ঢুকাচ্ছে, যাদের অন্যায্য
লোকেরকেও ধুয়ে দেওয়া উচিত। আমি একা বলবো কেন, এইটা যে কেন করছে না বুঝিনি। এইসব দিক দিয়ে কুণাল ঘোষ এক্সপার্ট। এখন করেছিল বলে দেখো আজকে টিকে কোথায় চলে এসেছে। দেখো মমতা ব্যানার্জির পাশে এসে বসেছে। এখন মমতা ব্যানার্জির একমাত্র বিশ্বাসী হচ্ছে উনি। ঠিক আছে, কোথায় আসতে হয় কীভাবে নিজের যোগটা দেখাতে হয়। আরে পড়ছি পড়ছি পড়বো, তখন দেখবে 100টাকে নিয়ে পড়ছি, মানে 100 জনকে ধুয়ে দিয়ে আমিও ধরা খাচ্ছি। তখন আপসেই লোকে বলবে যে এলেম আছে, এই এলেমটার কাজটা কেন করে না আমি বুঝতে পারছি না। সব একার মধ্যে রাখবেন বাবা, কে তোমাকে দোষটা একার ঘাড়ে নিচ্ছ কেন? অনেকে তো